ওয়াইল দুজখ সম্পর্কে আমারে কও। ওই সময় মালিকে জানাই, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর আমি আপনার অনুমান দিয়ার ও দুজখ সম্পর্কে ফুরাফুরি হওয়া সম্ভব না, একটা অনুমান দিয়ার। আল্লাহ ওয়াইল দুজখ যেটা বানাইছন এটার মধ্যে ৭০,০০০ আগুনের শহর আছে। শহর বুঝবেন, ময়দান, ৭০,০০০ আগুনের ময়দান আছে। যেলা আওয়ার বড় বড় আওয়ার হলে ১ আওয়ার না ২ আওয়ার না, ৭০,০০০ খালি আগুনের শহর, আগুনের ময়দান, দাউ দাউ দেখায় চলে। ইয়া রাসূলুল্লাহ, এক একটা ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ দুজখের মানে আগুনের গহর আল্লাহ বানাইয়া রাখছেন, আগুনের ডাইরেক্ট গড়। এক একটা গড়ের ভিতরে ৭০,০০০ আল্লাহ পাক রব্বুল আলামিনে দুজখের মানে আগুনের সন্দুক আল্লাহ বানাইয়া রাখছেন। আর এক একটা সন্দুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ৭০,০০০ বলিয়া আল্লাহ সাপ এবং বিচ্ছু তৈয়ার করিয়া রাখছ, মানে কবর দেওয়ার জায়গা। এই যে কবরস্থান যেখান আছে, এখান আপনার আমার বাড়ির মতো যেসা হলে ব্যবহার করলে হইতো না। কবরিস্তান এমন এক জায়গা, এটা জায়গা পবিত্র পাক। কবরিস্তানও জুতা তোলাও বেআদবি, বিশেষ কারণে কেউ নিচন ফারবা, তবে জুতা তোলাও বেআদবি। মুর্দার উপরে দিয়ে জুতা লইয়া কবরিস্তানও গিয়ে হাঁটাহাঁটি করতাম। কবরিস্তানও গিয়া অধিক জোরে মাথাও বেআদবি। কবরিস্তানের পাশে গিয়া কোনো মানুষে যদি অযথা সময় নষ্ট করে, রাসূলুল্লাহ ফরমান তার দিল মুর্দা হয়ে যায়, শক্ত হয়ে যায়। কবরিস্তানও কোনো ফসল ধরে লইছে, কবরের উপরে গাছ রইছিলা, ফসলের গাছ বা এমনিও গাছ একটা ফুটিয়া ফসল ধরে লাইছি, ই কবরিস্তানের ফসল আনিয়া খাইতা না খাইলে দিল মুর্দা হয়ে যায়। বাচ্চারা ফড়া পাইলে বাচ্চারা ফড়া পাইতা না খাইলে স্মরণ শক্তি কমি যায়। এর লাগিয়া কবরিস্তানের সম্পদ যেটা আছে এটা আমরা সবর লাগে হালাল না। যৌথ কবরিস্তান আছে, কবরিস্তানের সারা পরামর্শ করে বিক্রি যদি করেন, এটা উচিত বিক্রি করিয়া কিনিয়া যদি কেউ খায় বাধা নাই, এমনি আনিয়া খাইবা। কবরিস্তানের লাকড়ি আনি জ্বালাই লইবা, গাছ আনিয়া খাওয়াই দিবা গরুরে, ফসল আনি খাই লিবা। ইলা খাইলে আপনার আমার ক্ষতি আছে, দিল মুর্দা হয়ে যায় গিয়া। এর জন্য কবরিস্তানটি আমরা হেফাজতে রাখতাম। কোনো গ্রাম, কোনো এলাকাত দেখা যায় কবরিস্তান আছে বাড়ির একবারে আশেপাশে, কোনো জায়গাত ব্যক্তিগত বাড়ির একবারে নিকটে আশেপাশে কবরিস্তান বানাইয়া রাখতা। আপনার কোনো কবরিস্তান ব্যক্তিগত নাই, বড় করিয়া 1 বিঘা বা 2 বিঘা বা 8 বিঘাও বলা, বাড়ির এক সাইডে কবরিস্তানও চিহ্নিত করছেন, বানাইছেন এখান কবরিস্তান। তবে ওলা বাটে বানাইয়া ওলা বাটে রাখতা, যাতে এই দাঁড়ে দিয়া সবসময় মহিলা হলো চলতা না, সবসময় নাপাক জিনিস গিয়া এইদিকে ফরতো না। যদি কোনো বাড়ির সিঁড়ান গিয়া কবরের উপরে ফড়ে, যদি কোনো মানুষের গরুর গোবর গিয়াও ফড়ে, তাহলে মুর্দেগানোর বদুয়া ফড়ব। আপনি এহানতি হল্লা মুর্দেগান। এলা কিছু জায়গাত আছে না, বাড়ির সিঁড়ান দুইয়া যা, কিছু জায়গাত আছে গরুর গোবর যা, ইহা তককে পসরা ভানার পসরা বজার, ইলা যদি যায় এরা মুর্দেগানোর বদুয়া, এরা ধ্বংস হইবা, বরবাদ হইবা, আয় উন্নতি হইতো না। এর লাগে কবরিস্তানটা হেফাজত করতাম। যদিও আমি মরি গেছন, দুনিয়ার জমিন তাকে বিদায় হয়ে গেছন গিয়া, তান আখেরাতর জিন্দগির আগেই লগে বরজখর জিন্দগি। আখেরাতখন শেষ, যেটা ভয়াবহ কিয়ামত। আর এটা হইল বরজখর জিন্দগি, মধ্যবর্তী কয়েক বছর, কয়েক 100 বছর এই কবরের হালতও আপনার আমার থাকা লাগবে। এটার এখন বরজখর জিন্দগি। পুলিশে আসামি দরিয়া হারলেও, প্রত্যেক পুলিশে যখন আসামি দরিয়াও ফয়লা নে আজত 14 দিন, 28 দিন, 30 দিন, 52 দিন বা 62 দিন, 92 দিন, 90 দিন, 90 দিনও একটা বেল দিলাই না, ছাড়িয়া দিলাই না। তুমি দোষ করো চাহে না করো, প্রথম তোমার লাগি আজত খাটাও কত কষ্ট নাই। 90 দিন তখন, 60 দিন তখন, 30 দিন তখন, আজত খাটাও বহুত কষ্ট। ও আজত থাকা অবস্থায় যদি তান হালকা হয়ে যায়, কেস হালকা হয়ে যায়, সিডি ফাতলা ইয়ে জলদি বেই লইব, পরে কেস শেষ হয়ে যাব।
ঠিক হলা আজতর অবস্থায় আমরা কবরের মধ্যে বরজখর জিন্দগি কবরের জিন্দগি যদি কঠিন হয় আজাব হয় তে আখেরাত ওলা আজাব হইব আর কবরও যদি হালকা হয়ে যায় তে আখেরাত ওলা ইনশাল্লাহ হালকা হয়ে যাব। এটা নবীজির ফরমান। এর লাগি কবরের জিন্দগি যদিও আল্লাহর বন্দা মারা গেছেন কবরের হালত বরজখর জিন্দগিত আমার বাবা মা বোন ভাই বিরাদর এরারে আমরা হেফাজতে রাখতাম, এরার রুহানি বদুয়া আপনার আমার উপরে পড়ব। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দাগুলোর সৃষ্টি করছেন, সৃষ্টি করিয়াও কইছেন তোমাদের লাগি আখেরাত দুইটা স্থান, এক হইল গিয়া জন্নত, দ্বিতীয় জাহান্নাম। জন্নত হইল খুব আরামর জায়গা, জাহান্নাম হইল কঠিন জায়গা। ছাত্র জীবনে কোনো ছাত্র যদি বালা করি পড়ে, পড়িয়া যদি সে খুব বেশি জ্ঞান অর্জন করে, ছাত্র যদি বালা রেজাল্ট করে, স্কুল হোক মাদ্রাসা হোক, পড়াশোনা করিয়া যদি ইলিম হাসিল করে, জ্ঞান অর্জন করে, জীবনের মূল্য দে মেহনত করে, তে তার পরবর্তী জিন্দগি তার ভালো হইব, তার রুজি রোজগার বাড়ব, সম্মান ইজ্জত হইব, অভাব হইত না। ওলা যে কোনো মানুষ তার জিন্দগিতে যদি মেহনত করে, টাকা পয়সা জোগাড় করতে পারে, তে তার জিন্দগি সুখের জিন্দগি হইব, আরামর জিন্দগি হইব। আর মানুষে যদি মেহনত করে না, পরবর্তীতে সুখী হইতে পারে না। ছাত্র জীবনে যে ছাত্র মেহনত করে না, তার জীবন একবারে অন্ধকার থাকে। ঠিক ওলা আল্লাহ আমরা দুনিয়াত কিছুদিনের লাগি দিছ, বেশ স্থায়ী নাই, কিছুদিনের লাগি। ও জিন্দগির থাকা অবস্থায় যদি মেহনত যদি পরিপূর্ণভাবে আপনার আমার করতাম পারি, ইনশাল্লাহ আখেরাতর জিন্দগি আরামর জিন্দগি আল্লাহ দান করব। তবে আমরা ওগুলো যত আছি সবেও আমরা ডরাই, আগুন রে খুব বেশি ডরাই না হয়েছে, সবে আগুন ডরাই। আগুনের দ্বার লই কোন সময় বলে, আগুনের দ্বার লই ওই সময় যখন আগুন আমরা শীতর মৌসুমে ঠান্ডার মৌসুমে আগুনের দ্বার লই, আর গরমের মৌসুমে দ্বার লই না। জি না, আগুনের তাপও আমরা লাগাই না। তে আগুনের তাপও কোনো সময় আমরার পুরা লাগে। ঠিক তদ্রুপ হলা দুজখর হলো একটা তাপ আছে, দুজখর ভয়াবহ আজাব আছে, তাপ আছে। তে আগুন শরীরও লাগাই না, যদি লাগাই জ্বলি যায়, আমারও জ্বলবো আপনারও জ্বলবো। এই আগুনটা আমরা সবে ডরাই। আগুন গড় লাগলে গড় জ্বলি যায়, খেরর গড় লাগলে খেরর গড় জ্বলি যায়, খাফড়ো লাগলে খাফড়ও জ্বলে, মানুষও জ্বলে, সবটা জ্বলি যায়। আগুনে সব কিছু জ্বালাই দেয়। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন বন্ধ হল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দুইটা জিনিস দিয়া দুজখর আগুনটা জ্বালিয়া রাখছি। একটা হইল গিয়া পাথর, আর একটা হইল গিয়া লুহা এবং পাথর দ্বারা আমি আল্লাহ দুজখর আগুনটা জ্বালিয়া তৈয়ার করিয়া রাখছি। এর লাগি লুহারে জলদি জ্বালানি যায় না, যদিও মানে আগুনের দরে তে লাল হয়, জলদি জ্বলি যায়। জি না, ফাতর ওলা যত আগুন দেখবা, ফাতর দিলে জ্বলতে জ্বলতে দেখবা ফাতর রয়, যদিও কিছু অংশ খায়। এর জন্য আল্লাহ ফাতর এবং লুহা দিয়া দুজখর আগুনটা তৈয়ার করিয়া রাখছে। যার কারণে দুজখর আগুনটা আপনার আমার বয় করতাম, দুজখর আগুনটা আপনার আমার ডরাইতাম। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর হুকুম অমান্যতা করে, হুকুম মানে না, তাহলে প্রথমে তার বরজখর জিন্দগিত বড় কঠিন আজাব হইব। আর বরজখ ফরে হইল গিয়ে হাসরের ময়দানে দুজখ যেটা, এই দুজখ দেখার পরে মানুষ একবারে ধ্বংস হয়ে যাব, মানুষের হুশ জ্ঞান থাকত না। দুজখ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান হবিবরে তান নবীরে দেখাইছেন, অতএব তান দুজখরে জানাইছেন, ও নবী আপনি জানিয়া রাখেন, আমার বন্ধকলর জানাইয়া দেও দুজখর আগুনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছি। দুজখর বর্তমানে খাদ্য দিছি, কোন খাদ্য বলে পাথর আর লোহার দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দুজখর আগুনটা আমি আল্লাহ বর্তমানে জ্বালিয়া রাখছি। হে নবী আপনি জানিয়া রাখুন, দুজখর খানি হইব দ্বিতীয়বারের মতো। আমার যত বন্ধ হলে আমার কথা শুনতা নাই, আমারে তারা ডাকিত নাই, স্মরণ করত নাই,
তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুজখের তৈয়ার করিয়া রাখছি। এর জন্য এই দুজখ কতটুক লম্বা কতটুক চওড়া তা সম্পর্কে আমার নবীরে ঘোষণা দেওয়া হয়েছে। আমার নবীও সম্পূর্ণ আবার জানাইয়া গেছেন দুজখ কতটুক গভীর। সেই দুজখ যেটা আছে দাউ দাউ দেখাই আগুন জ্বলতে আছে, তার গভীরতা কতটুক। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা অবস্থায় আবু মুসা আল আশআরী বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূলের সম্মুখে বসা অবস্থায় হঠাৎ একটা বিকট একটা আওয়াজ পাইলাম। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? নবীজি ফরমাইলা, এই আওয়াজটা বুঝছো নি তুমি? তাই বলে, জি না, বুঝছি না। রাসূলুল্লাহ ফরমান, ও সাহাবী হল, দুজখের উপর তাকি একটা পাথর ছাড়া হইছিল আজকে ৭০,০০০ বছরে। সেই পাথরটা গিয়ে আজকে দুজখের নিচর স্থলে গিয়ে পৌঁছে একটা বাড়ি মারছে। সেই বাড়ির আওয়াজটা তুমি তাই এখন শুনতে পাইছ। অতটুক গভীর আল্লাহ দুজখের আগুন তৈয়ার করিয়া রাখছন, দুজখ বানাইয়া রাখছন। একটা পাথর উপর তাকি ছাড়ার লগে লগে ৭০,০০০ বছরে গিয়া দুজখের নিচে গিয়া পৌঁছিছি। কতটুক গভীর দুজখ, কতটুক গভীর দুজখ হইল গিয়া ৭০,০০০ বছর লাগছে মূর লইতে। দুজখের ফার যেটা আছে, যেটা আমরা পুষ্করিণীর ফার, দুজখের ফারটার চওড়া কেমন হইতরা কিতাবর মধ্যে লেখছেন, আহওয়ালে বরজখ সেই কিতাব লেখছেন। হইতরা রাসূলুল্লাহ ফরমান, একটা ফার যদি কেউ অতিক্রম করতে তাই তাহলে ৪০,০০০ বছর লাগব। ৪০ বছর নাই, ৪০,০০০ বছর লাগবে একটা দুজখের ফার অতিক্রম করিয়া যাইতে। অতটুক লম্বা, অতটুক কঠিন দুজখ আল্লাহ তৈরি করিয়া রাখছ। এর লাগি গভীর এবং তার ফার সীমা যেটা দিছ অতটুক সময় লাগবে। ও যেন দুজখ যেটা আল্লাহ বানাইছেন, দুজখ টোটাল বানাইছেন কয়টা? বলে ৬০টা। ৬০টা দুজখ আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছেন। ৬০টা দুজখের মধ্যে একটা দুজখ সবচাইতে বড়, আগে ৩ পরে ৩, মাঝখানে একটা দুজখ আছে। ৬০টার মধ্যে একটা দুজখ আছে, সেই দুজখটির নাম হলো ওয়াইল দুজখ। এই দুজখের নাম কিতা? ওয়াইল দুজখ। সেই ওয়াইল দুজখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এক শ্রেণীর মানুষরে, এক শ্রেণীর নমাজি অখলরে আল্লাহ সেই ওয়াইল দুজখের মধ্যে নিয়ে ফেলাইবা। বলে কোনগুলো নমাজি অখলরে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ জানান, নবী জানিয়া রাখক, আমি ওয়াইল দুজখের মধ্যে এক শ্রেণীর নমাজি অখলরে আমি তারারে জাহান্নামের মধ্যে ফেলাইমু দুজখ। রাসূলুল্লাহ ফরমানিয়া, ও আল্লাহ, কোন কারণে? নমাজ পড়লে তো মানুষ দুজখ থাকি বাঁচি, তো আপনি কইছেন বাঁচব, আবার নমাজি হইয়া ওয়াইল দুজখের মধ্যে যাইব খারা, এরা আপনি হক্কা চাইন। আল্লাহ জানান, জমিনের মধ্যে যারা নমাজ পড়িবা কিন্তু নমাজটা দেখাইয়া পড়িবা, মানুষরে দেখাইবার জন্য নমাজ পড়িবা, এইগুলো নমাজি অকলরে নমাজ তারারে বাঁচাইতে পারত না। তারার লাগি আমি আল্লাহ সবটাকি বড় দুজখ বানাই আমি আল্লাহ রাখছি। এতে বোঝায় নমাজ পড়িয়াও জন্নতি, আবার নমাজ পড়িয়াও জাহান্নামী। বলা না, নমাজ যদি দেখাইয়া পড়ে, দেখাইয়া নমাজ কিলাম, নামাজ যদি কোনো মানুষে যদি পড়ে খুলুসিয়তর সহিত, এখলাসর সহিত পড়িত, আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে সে নমাজ পড়িত। যদি কোনো বন্দায় নিয়ত আনে নমাজ পড়ি মানুষে আমারে বালা কইবা, নমাজ পড়িলাই, নমাজ পড়লে আমার মানুষে বালা কইবা, নমাজ পড়ি আমারে মানুষে কি কইবা? পরেজগার কইবা। নমাজ পড়ি, নমাজ পড়লে মানুষে বালা কইবা, মানুষের দুকা দিতাম পারমো। নমাজ পড়ি আমি মহল্লার প্রেসিডেন্ট বনতাম পারমো, সেক্রেটারি হইতাম পারমো।
নমাজ পড়ি বড় বিচার কইতাম পারমু এইভাবে চিন্তা ধারণা করিয়া জিন্দগির মধ্যে যদি এক শ্রেণীর মানুষ ইলা যদি নমাজ পড়িয়া থাকেন তাহলে এই নমাজ আল্লাহ কবুল করত নাই, এই নমাজে তারে জাহান্নামের আগুন থাকি বাঁচাইতে পারত নাই। এর জন্য এইগুলো নমাজি হল ওয়াইল দুজকি হইবা, কিয়ামতের দিন এরা এই দুজখের মধ্যে জ্বলিবা। এর জন্য আল্লাহ আমরা তৌফিক দেও, নমাজ আমরা পড়িতাম আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্য। ওখান উদ্দেশ্য থাকতো না নকল যায় যত সময় যতদিন নমাজ কম হোক বেশ হোক সব হোক ফাড্ডা না ফাঁসক পড়িতা তবুও কইয়া নমাজ পড়তে নিয়ত রাখুন জানি আল্লাহ আপনি কইছেন আপনারে ফাঁসবার ডেইলি শ্রদ্ধা করতাম, ও শ্রদ্ধা আমি করিয়া আর আমি একমাত্র আপনার লাগি নমাজ গানেন পড়িয়া আপনারে রাজি করার উদ্দেশ্যে। আমি দুনিয়ার কোনো মানুষের দেখাইবার লাগি না, ঠগাইবার লাগি না। আল্লাহ আমি নমাজ শুধু আপনার লাগি। যখন মানুষে আল্লাহর ওয়াস্তে নমাজ পড়া আরম্ভ করে দিব এখলাসর সহিত ইতমানানের সহিত, তখন মানুষ অটোমেটিক নমাজও মজা পাই দিব, হে নমাজ দিয়ে দিব। এই নমাজ তার ফায়দাও দিব, রিজেকও বরকত হইব, দন দৌলত দিনে দিনে বাড়িব, শান্তির জিন্দগি আল্লাহ দান করবার। নমাজ দেখাইয়া নমাজ পড়নেওয়ালার ই নমাজে বিলকুল তারে গুনাহ তাকিও বাঁচাইতো নাই, আর ই নমাজে তার পুণ্য দুনিয়াত কোনো ফায়দা দিত না। এর লাগি নমাজ গান পড়িতে আমরা আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে আমরা নমাজ পড়িতাম। ও একগুলোই লাগে ওয়াইল দুজক। ওয়াইল দুজক সম্পর্কে আমি বিস্তারিত সামান্য আলোচনা করি। আমার নবীজির মেয়ারাজ যখন নসিব হইল, রাসূলুল্লাহ যেই সময় গেলা 7 আসমানের মধ্যে গিয়া যখন সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর আসমানের মধ্যে 5 নম্বর বা 6 নম্বর আসমানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই সময় ভয়ানক দুজখ দেখছন, জিব্রাইলে তানার সঙ্গে নিয়ে দুজখ দেখাইলাম। দুজখের মধ্যে দুজখের মালিকের নাম আবার কইছে মালিক, আর জান্নাতের মালিকের নাম হইয়া থাকছে গিয়া রিদওয়ান। ও দুজখের মালিক রে রাসূলুল্লাহ গিয়া কইলা, ও মালিক তুমি দুজখের মালিক, তোমারে আল্লাহ দায়িত্ব দিছন যে দুজখ সম্পর্কে কিছু হক আছে, দুজখ সম্পর্কে আপনি আমার কিছু বর্ণনা দেন। ওই সময় দুজখের মালিকে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুজখ আল্লাহ বানাইছেন 60টা দুজখের মধ্যে সবচাইতে বড় একটি দুজখ আছে, সেটার নাম হলো ওয়াইল দুজখ।